বাঁধটির প্রায় 100 মিটার ধসে পড়ে নদীতে। এতে কংক্রিটের সিসি ব্লকগুলো তলিয়ে যায় পানিতে। এছাড়া ভাঙন কবলিত এলাকার আশেপাশের ও অন্যান্য স্থানও ঝুঁকিতে রয়েছে। 10-15টা ঘর বাড়ি দোকানপাট রাস্তা সব ভেঙে গেছে এই পানি বাড়ার সময় থেকেই। তখন বেশ কিছু জিওব্যাগ ফালাইলেও আসলে এটা অপ্রতুল, যেটা একদিকে ফালাইছে আরেকদিকে ভাঙন ধরছে। এই নেতারা আছে তার নেতাদেরকে হুজুর করায় ব্যস্ত, যেই কারণে আজকের বাস্তবতা তৈরি হয়েছে। এই বাঁধটি মজবুত না করা হলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের 500 মিটারের মধ্যে থাকা সার্ভিস এরিয়া 2 সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানা, একটি প্রাথমিক বিদ্যালয়, নাওডোবা পালেরচর সড়ক, মঙ্গলমাঝি ও সাত্তার মাতবর বাজার সহ 4টি গ্রামের কয়েকশো পরিবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা বলছেন, বিকেল 4টার দিকে হঠাৎ ভাঙনের খবর পাই। দেখতে না দেখতেই চোখের সামনে বেশ কিছু ঘরবাড়ি নদীতে চলে যায়। যেভাবে পারছে ঘরবাড়ি মালামাল সরিয়ে নিচ্ছে। পদ্মার এমন ভয়াল রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। অনেকেই জীবনের শেষ সঞ্চয় দিয়ে গড়া ঘরবাড়ি আজ নদীতে হারিয়ে ফেলেছেন। চোখের সামনে গিলে নিচ্ছে সবকিছু, স্মৃতি, স্বপ্ন, ইতিহাস। তাদের দাবি, অপেক্ষা না করে স্থায়ী ও টেকসই রক্ষা বাদ করতে হবে, না হয় পদ্মার থাবায় একদিন পুরো জাজিরাই হারিয়ে যাবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।